সূর্য চারু অলিকে রেখে দীপার কাছে চলে গেল। সূর্য রেস্টুরেন্টে সবাইকে বলে, আমি চাই বিগ বাং রেস্টুরেন্ট আগের মতো চলুক, আর আমার সামনে আমার ওয়াইফকে কেউ অপমান করবে সেটা আমি মেনে নেব না। অবশেষে কি তাহলে সূর্য দীপা এক হচ্ছে? কমেন্ট করে জানান আপনাদের এখন কেমন লাগছে। সূর্য সাংবাদিকদের বলে, আমার সফলতার পিছনে আমার ওয়াইফের হাত রয়েছে। এরপর সূর্য বলে, আমাদের সবার খেয়াল রাখা দরকার, আমাদের ওয়াইফদেরও একটা জীবন রয়েছে, তাদেরও স্বপ্ন রয়েছে, তারা যেমন আমাদের হেল্প করছে আমাদের উচিত তাদেরও হেল্প করা। দীপার আবার পূর্ণ কথা মনে পড়ে যায়, সূর্য তাকে সেই প্রথম থেকে হেল্প করে আসছে, সূর্য তার পাশে ছিল সবসময়। দীপার আবার হঠাৎ করে কিছুদিন আগে অলির বলা কথাগুলো মনে পড়ে যায়। অলি সূর্য আর চারু এঙ্গেজমেন্টের জন্য রিং পর্যন্ত নিয়ে এসেছিল। দীপার মন আবার খারাপ হয়ে যায়, দীপা তো ওখান থেকে চলে যায়। সূর্য ইন্টারভিউ শেষ হলে পিছন দিকে তাকিয়ে দেখে দীপা ওখানে নেই। সূর্য ইন্টারভিউ বাদ দিয়ে পাগল মতো দীপাকে খুঁজতে থাকে। হসপিটাল জয়ের সাথে সেই নতুন ছেলেটি দেখা হয়ে যায়। ছেলেটি জয়কে বলে, জয় তুই এখানে? কণ্ঠ শুনে জয় চিনে যায়। জয় বলে, ক্রিস তুই এখানে কি করছিস? ক্রিস বলে, আমার এরিয়ার একজনের রিপোর্ট নিতে আসছিলাম। জয় বলে, আমার এক আঙ্কেলের মেয়ের অপারেশন ছিল, এর জন্য আমি এসেছিলাম। ক্রিস জিজ্ঞেস করে, কিন্তু তুই স্কুলে যাবি না? আমি যেখান থেকে ডিরেক্ট স্কুলে যাব। সাক্ষ্যদীপ জয়কে জিজ্ঞেস করে, তোমরা দুজনকে একই ক্লাসে পড়ো? জয় বলে, হ্যাঁ পাপা। সাক্ষ্যদীপ ক্রিসকে বলে, তুমি যদি কিছু মনে না করো তুমি কি জয়কে সাথে করে নিয়ে যাবে? আমার একটু জরুরি কাজ রয়েছে। ক্রিস বলে, হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, কোনো সমস্যা নেই, একটা অটো করে শেয়ার করে চলে যাব। অলির ক্লাসে মন বসছে না, অলি শুধু বাবার বলা কথাগুলো মনে করছে। অলি অন্যমনস্কভাবে খাতার মধ্যে শুধু আরিয়ানের নাম লিখছে। তখন আরিয়ান আসে অলির ক্লাসের বাইরে। আরিয়ান জানলা দিয়ে অলিকে একটি কাগজ ছুঁড়ে মারে। আরিয়ানকে দেখে তো অলির মুখে হাসি ফুটে। অলি বলে, আরিয়ান আমার জন্য কাগজ ছুঁড়ে মারছে। কাগজ খুললে অলি দেখতে পায় আরিয়ান লিখেছে ক্লাস শেষ হলে দেখা করতে। অলির মতো খুশিতে নাচতে থাকে। একটু পর ক্লাস শেষ হলে অলি ক্লাস থেকে বেরিয়ে যায়। অলি আরিয়ানকে দেখে মনে মনে ভাবে, আরিয়ান আমার জন্য অপেক্ষা করছে কেন? আরিয়ানকে কিছু আমাকে বলতে চায়। অলি আরিয়ানের কাছে গেলে আরিয়ান বলে, অলি তোর সাথে আমার একটা জরুরি কথা রয়েছে। অলি তো আরো খুশি হয়ে যায়। অলি মনে মনে বলে, তাহলে কি আমি যাই ভেবেছি তাই হবে? অলি আরিয়ানকে জিজ্ঞেস করে, কি কথা বলবি? আরিয়ান তখন হাসতে হাসতে বলে, তোর বন্ধুকে দেখছি না তো? অলি বলে, আমার বন্ধু? আরিয়ান বলে, হ্যাঁ, জয়কে তো দেখছি না। জয়ের কথা শুনে অলির মনটা খারাপ হয়ে যায়। অলি বলে, তুই জয়ের কথা জিজ্ঞেস করার জন্য আমাকে ক্লাস থেকে বের করলি? আরিয়ান বলে, হ্যাঁ, আমার একটু দরকার ছিল, তুই একটু জয়ের নাম্বারটা দিবে আমাকে? অলি তো আরো রেগে যায়। অলি বলে, আমাকে দেখে কি মনে হয়? ফোন ডিরেক্টর মনে হয় নাকি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? আরিয়ান বলে, তুই এত রিয়াক্ট করছিস কেন? তোর বন্ধুর নাম্বার তোর কাছে থাকবে না? অলি আবার প্যানিক করা শুরু করে। আরিয়ান কোনোভাবে অলিকে সামলাতে পারছে না। অলি শুধু বারবার এক কথা বলে যাচ্ছে, তুমি এটা কি করে করলে? আমি তোমার জন্য ক্লাস ছেড়ে আসলাম। আরিয়ান বলছে, তুই এরকম রিয়াক্ট কেন করছিস? তখনই ক্রিস জয়কে নিয়ে ওখানে আসে। জয় ক্রিসকে বলে, ক্রিস আমাদের অলরেডি দেরি হয়ে গেল, ম্যামকে আমাদের সরি বলতে হবে। তখন আরিয়ান আর অলি দেখে জয় ওখানে চলে এসেছে। জয়কে দেখে তো আরিয়ানের মুখে হাসি ফুটে। আরিয়ান অলিকে রেখে জয়ের কাছে গিয়ে বলে, এই যে জয়, তোর সাথে আমার কিছু কথা রয়েছে। জয় বলে, আমার সাথে কি কথা রয়েছে আবার? অলি হিংসায় মরে যাচ্ছে। জয় যাতে আরিয়ানের সাথে কথা না বলতে পারে এর জন্য অলি জয়কে নিয়ে ক্লাসের দিকে যায়। তখন আরিয়ান এসে বলে, তুই ওকে জোর করে কেন নিয়ে যাচ্ছিস? তুই কি ওর গার্ডিয়ান নাকি? অলি বলে, হ্যাঁ আমি গার্ডিয়ান। আরিয়ান বলে, তোর কাছে ওর নাম্বার নেই, তুই ওর গার্ডিয়ান কিভাবে হলি? অলি বলে, তুমি চাইলে কেন আমি ওর নাম্বার তোমাকে দেবো? আরিয়ান জয়কে বলে, জয় তোর সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা রয়েছে, তুই একটু ওইদিকে যাবি? অলি বলে, না, যা বলে এখানে বলবে। আরিয়ান আবার জয়কে বলে, জয় চল না একটু। জয় বলে, তোরা কি শুরু করলি? জয় অলির হাত ছাড়িয়ে আরিয়ানের সাথে কথা বলতে যায়। অলি তো এদিকে রাগে খেলে ফুসতে থাকে। ক্রিস অলিকে বলে, অলি যাবে আবার আজকে আমার সাথে খেতে? অলি বলে, আমাকে দেখে কি মনে হয় আমি কি সবসময় খাই খাই করি? ক্রিস বলে, আমি এমনি বললাম, তুমি কোথায় যাচ্ছ এদিকে? অলি বলে, আমি আজকে ক্লাস করবো না, আমার ভালো লাগছে না। এটা বলে অলি ওখান থেকে চলে যেতে যায়। অলি দেখে আরিয়ান জয়ের সাথে কথা বলছে। অলি কান্না করে আর মনে মনে বলে, জয় ঠিক মায়ের মতো, আমার পছন্দের সবকিছু কেড়ে নিল জয়। আরিয়ান জয়কে একটা অফার দেয়, আমাদের ব্র্যান্ডে একজন ভোকালিস্ট লাগবে, তুই কি আমাদের সাথে গান গাইবি? জয় বলে, আমি তো কখনো ওইভাবে গান করিনি, ছোটবেলা আমার মা আমাকে যেভাবে শিখেছে আমি মনের আনন্দে শুধু গান করি। আরিয়ান বলে, না না, তোর কোনো সমস্যা হবে না। জয় একটু সংকোচ করতে থাকে। আরিয়ান বলে, প্লিজ জয়, দেখ সামনে একটা আমাদের প্রোগ্রাম রয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে একটা অফার এসেছে, ওরা 50,000 টাকা দেবে, 25 আমার 25 তোর, কিন্তু শর্ত একটাই, কথা দিয়ে পিছানো যাবে না। তখনই জয়ের ফোনে কল আসে। জয় ফোন ধরলে মিশকা বলে, কোথাকার টিকিট তাহলে বুক করবো, এই 4 দিনে তো অনেক কিছু করতে হবে। জয়ের আবার একটু ঘটে যাওয়া ঘটনাগুলো মনে পড়ে যায়। বাবা মার মধ্যে ভুল বোঝাবুঝি শেষ হচ্ছে। জয় মনে মনে বলে, এখনই বাবা মা কাছে আসা শুরু করেছে, আমি কিভাবে দুজন আলাদা করে দিই আবার। জয় মিশকাকে বলে, 7 দিন পর আমার গানের অনুষ্ঠান রয়েছে, আমি কোথাও যেতে পারবো না। মিশকা বলে, আগুনের সাথে খেলছিস রূপা। জয় তো দিক দিয়ে ফোন কেটে দিয়েছে। জয় মনে মনে বলে, বাবা মার দূরত্ব আমি কমাবো। আরিয়ান তো অনেক খুশি হয়ে গিয়েছে। আরিয়ান জয়কে বলে, জয় কাছে আমার একটা ফ্রেন্ডের বাসায় আমাদের রিহার্সেল হবে, তুই ক্লাস শেষ হলে দাঁড়াস, আমি তোকে নিয়ে যাব। জয় বলে, না না, আমাকে পিক আপ করার কোনো দরকার নেই, তুই আমাকে ঠিকানা দিয়ে দিস, আমি অটো করে চলে যাব। এটা বলে জয় ওখান থেকে চলে যায়। আরিয়ান তো মনের আনন্দে একা একা বলতে থাকে, তুই যে রাজি হয়েছিস আমার যে কত খুশি হচ্ছে তোকে আমি বোঝাতে পারবো না। আয়ুষ, তুই যদি চোখে দেখতে পেতি। রেস্টুরেন্টে দীপা সবাইকে বলে, এখন শুধু আমার একটা অপেক্ষা, জয় কবে চোখে দেখতে পাবে। ও যেদিন নিজের চোখ দিয়ে সবাইকে দেখতে পাবে সেদিন আমি একটু শান্তি পাবো। সাক্ষ্যদীপের মা বলে, কেউ না জানুক, আমি তো জানি মেয়ের জন্য মায়ের মন কিরকম করছে। তবলাদা বলে, আমার বোন জিতবেই। সাক্ষ্যদীপের মা বলে, ও শুধু তোমার বোন নয়, আমার মেয়েও। তবলাদা বলে, আপনার মেয়ে তো পরে, আগে আমার বোন।
আমার বোন সব পারে, সব অসম্ভবকে সম্ভব করতে পারে আমার বোন। দীপা সাক্ষ্যদীপকে বলে, স্যার সবকিছু ঠিক হয়ে যাবে, আমাদের উপরে যে কলঙ্কের দাগ লেগেছে সেটাও মুছে যাবে। তখন সূর্য আসে 2জন লোক নিয়ে। সূর্য 2জন লোককে বলে, স্যার এখানে যে প্রবলেমটা ছিল সেটাকে সাজানো ছিল। একজন প্ল্যান করে এই রেস্টুরেন্টকে বাদ করতে চেয়েছিল, আর এখন এই রেস্টুরেন্ট এখন ফুড ফেস্ট হবে, যেটাকে আমাদের ভাষায় বলে মকর সংক্রান্তির পিঠাপুলি উৎসব। যা যা করা লাগে আমি করছি। সূর্য কাউকে আবার কল করতে যায়। সাক্ষ্যদেব কিছু বলতে যাবে সূর্যকে, তবলাদা সাক্ষ্যদেবকে বলে, ডাক্তারবাবু যা করছে করতে দিন। দীপা বলে, কিন্তু আমাদের তো জানতে হবে কি করছে। দীপা সূর্যের সামনে গিয়ে হাত জোর করে বলে, ডাক্তারবাবু বিগ বং নিয়ে আপনাকে ভাবতে হবে না। দীপা আবার বলে, হ্যাঁ জানি বিগ বং রেস্টুরেন্টে অনেক ক্ষতি হয়ে গিয়েছে, কিন্তু আমি সাক্ষ্য ছাড় মিলে সব সামলে নিতে পারবো। সাক্ষ্যদীপ বলে, ডক্টর সেনগুপ্ত আপনি আমাদের জন্য এতটুকু ভেবেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। সূর্য বলে, প্লিজ আমাকে আটকাবেন না, আপনাদের যে অবস্থা হয়েছে তার জন্য আমি দায়ী, তাই আমাকে আমার ক্ষতিপূরণটা দিতে দিন। সাক্ষ্যদীপের মা বলে, তুমি এভাবে কেন ভাবছো? সূর্য বলে, প্লিজ আমাকে বাধা দিবেন না, এসবের জন্য তো দায়ী আমি, আর আমার সামনে আমার ওয়াইফকে অপমান করবে সেটা তো আমি মেনে নেব না। তাই আমি চেষ্টা করব বিগ বংকে আগের জায়গায় ফিরে নিয়ে যাওয়ার। জয়মা চোখে দেখতে পেলে আমি এখান থেকে চলে যাব, আমার কিছু চাই না। দীপা সূর্য দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তবলাদা সাক্ষ্যদীপকে বলে, আমি কিন্তু ডাক্তারবাবুর কথা কোনো ভুল দেখছি না, ডাক্তারবাবু ঠিকই বলছে। সাক্ষ্যদীপের মা বলে, তুমি কোন পক্ষের ভাই? তবলাদা বলে, দীপা আমার বোন, কিন্তু এখন আমি ডাক্তারবাবুর পক্ষে। সূর্য বলে, যাই হোক, আমি মেন কাজে তো আটকে গেলাম, এত বড় একটা ফেস্ট হবে তার জন্য তো পাবলিসিটির প্রয়োজন, আমি সেই কাজটাই করছি। সূর্য আবার কল করে কাউকে। সাক্ষ্যদীপের মা এসব দেখে মনে মনে বলে, আমার ছেলের মনটা পড়ছি সেটা আমি জানি, কিন্তু আমি চাই জয় তার পরিবারকে ফিরে পাক, জয় নিজে চোখ দিয়ে তার পরিবারের সবাইকে দেখুক। আমার আর এই পরিবারে ভাঙন ভালো লাগছে না। অলি বাড়িতে ফিরলে অলি দেখতে পায় চারু নিজের ব্যাগ গোছাচ্ছে। অলি জিজ্ঞেস করছে, চারু তুমি কোথায় যাচ্ছ? চারু বলে, আমাকে এখান থেকে চলে যেতে হবে অলি, এসএস আমাকে আর মেনে নেবে না, আমাকে অনেক দূরে চলে যেতে হবে। অলি আবার প্যানিক করা শুরু করে। অলি বলে, তুমি না কোথাও যাবে না। অলি চারু কাপড় চোপড় ফেলে দেয়। অলি বলে, আমি আবার আমার মাকে হারাতে পারবো না। চারু বলে, কিন্তু তুমি কি করবে? অলি বলে, সব আমি করবো, ওই দীপা সেনগুপ্ত আর জয়কে আমার লাইফ থেকে আমি সরিয়ে ফেলবো। এইটা বলে অলি বাড়ি থেকে বেরিয়ে যায়। ওইদিকে আরিয়ান জয়ের জন্য অপেক্ষা করছে। আরিয়ান শুধু জয়কে কল্পনা করছে। আরিয়ানের ফ্রেন্ড আরিয়ানকে নিয়ে মজা নিচ্ছে। আরিয়ানের একটি ফ্রেন্ড বলে, তোরা এরকম মারপিট করছিস, যদি ও আসে দেখে কি ভাববে? আরিয়ান বলে, না রে, ও চোখে দেখতে পায় না। এটা শুনে আরিয়ানের ফ্রেন্ডরা চুপ করে যায়। আরিয়ান ফ্রেন্ড আবার আরিয়ানকে বলে, কিন্তু আমি তো শুনেছি এইসব মানুষদের বাকি সেন্সর অ্যান্ড ফিলিংস আরো বেশি কাজ করে। আরিয়ান বলে, আচ্ছা তোর এসব বাদ দে, চল আমরা গান করি। আরিয়ানের পর গান গাওয়া শুরু করে। গান গাইতে গিয়ে আরিয়ান বারবার জয়ের কথা ভাবতে থাকে। আরিয়ান গান গাওয়া শুরু করে। আরিয়ানের গান শেষ হলে জয় গান গাওয়া শুরু করে। জয় ওখানে চলে আসে। সবাই জয়ের দিকে তাকিয়ে থাকে। দুজনের পর একসাথে গান গায়। মিশকা বাইরে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। মিশকা জয়ের পিছে পিছে এইদিকে এসেছে। ওইদিকে আরিয়ান তো নিজের চোখ ফেরাতে পারছে না। আরিয়ান শুধু মুগ্ধ হয়ে জয়কে দেখছে। মিশকা একাই বলতে থাকে, বাচ্চা একটা মেয়ে রূপা, তুমি একটু বেশি বার বেড়েছো। তুমি কি ভেবেছো তোমার বাবা আমাকে তুমি এক করে দেবে? পারবে না রূপা, তুমি সেটা, তুমি কিচ্ছু পারবে না। এই গানে তোমার শেষ গান হবে। আর তুমি মরলে তোমার বাবা মাকে দূরে রাখার জন্য আরো একজন আছে তো, তোমার বোন সোনা, ও তোমার বাবা মাকে আরো দূরে সরিয়ে দেবে। আর সোনাও যদি না পারে তাহলে আমি আছি তো। এটা বলে মিশকা হাসতে থাকে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। প্রতিদিন এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।